নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে মূল আলোচ্য বিষয় হচ্ছে 2025 সালে মেষ লগ্ন, মেষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং কর্কট লগ্ন, কর্কট রাশি কেমন যাবে। তা গোচরে দেখা যাক কোথায় কোন গ্রহ আছে। বর্তমানে গোচরে কুম্ভে অবস্থান করছে শনি। এই শনি 29শে মার্চ মিনে যাবে। বর্তমানে বৃষে অবস্থান করছে বৃহস্পতি। 14 অথবা 15ই মে মিথুনে যাবে। মিনে অবস্থান করছে রাহু। 18ই মে এই রাহু কুম্ভে অবস্থান করবে। বর্তমানে কেতু অবস্থান করছে কন্যায়। 18ই মে থেকে সিংহে অবস্থান করবে। বৃহস্পতি বৃষে অবস্থানে মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান করার জন্য বলা যেতে পারে অর্থনৈতিক দিক থেকে ভীষণ শুভ, কর্মে শুভ। বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করার জন্য সৎ চিন্তা, সৎ ভাবনা, ন্যায় নীতিবোধ এগুলো মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে। মেষ লগ্নের ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে শুভ, আর্থিক দিক থেকে ভীষণ শুভ, জমি জমি জমা সংক্রান্ত বিষয়ে শুভ। যারা চিত্রশিল্পী, কলা কুশলী আছেন তাদের পক্ষেও এই বছরটা বেশ শুভ যাবে। যারা জমি জমা সংক্রান্ত ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও এই বছরটা ভীষণ শুভ যাবে। মোট কথা, আর্থিক উন্নতি হবে। 29শে মার্চের আগ পর্যন্ত বিষলগ্নের ভীষণ উন্নতি দেখা যায়। 29শে মার্চের পর থেকে মেষ লগ্নেরও 29শে মার্চের আগ পর্যন্ত মেষ লগ্নেরও ভালো উন্নতি লক্ষ্য করা যায়। মেষ লগ্ন, বিষলগ্নের উন্নতি কেউ আটকাতে পারবে না। 2025 সালে এই বিষলগ্নের প্রাপ্তিযোগ আছে। 14ই ফেব্রুয়ারি থেকে 3টি গ্রহ একই ঘরে অর্থাৎ কুম্ভেতে অবস্থান করবে। তখন বৃষকে কিন্তু অনেক কিছু দিয়ে যাবে। মেষ লগ্নের ক্ষেত্রেও বেশ কিছু প্রাপ্তি কিন্তু দিয়ে যাবে। শনি কর্মপতি, কর্মপতি হওয়ার জন্য শনিও ভালো ফল দেবে। শনি বর্তমানে মেষ লগ্নের একাদশে অবস্থান করছে, ভালোই ফল পাবে। কর্মে উন্নতি, পদোন্নতি, সম্মানীয় পদ লাভ এবং বন্ধুস্থানও শুভ দেখা যায়। গৃহ, ভূমি, সম্পদ এগুলো লাভের যোগ আছে। তবে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তায় থাকতে হবে। প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে শুভ। সন্তানের কিন্তু বিদ্যাস্থানও শুভ। লিভারের সমস্যা, পেটের সমস্যা, নার্ভের সমস্যা, গল ব্লাডারের স্টোন, প্রোস্টেটের সমস্যা এ সমস্ত আসতে পারে। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে। তো মোটামুটি বলা যায় মেষ লগ্নের ক্ষেত্রে এই 2025 সাল শুভই বলা যায়। বিষ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ হলো শনি এবং নবমপতি ও দশমপতি। কর্মে শুভ। 14 তারিখের পর থেকে প্রাপ্তিযোগ আছে বিষলগ্নের। প্রাপ্তিযোগ, কার্যক্ষমতা, কর্মক্ষমতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছেন তাদের কিন্তু শুভ। শিল্পী, কলা কুশলী যারা তাদেরও কিন্তু ভালো হবে। চিত্রশিল্পী, অভিনেতা, অভিনেত্রী এদের ক্ষেত্রেও শুভ। প্রেম প্রীতি দিক থেকে শুভ বলা যায় না। দাম্পত্য জীবনও শুভ নয়। সন্তানের বিদ্যাস্থান কিন্তু ভালো। স্বাস্থ্যের দিক থেকেও সন্তানের ভালোই বলা যায়। ছাত্রছাত্রীদের বিদ্যাস্থান শুভ, উত্তম। বিদেশ যাত্রার যোগ কিন্তু আছে বিষলগ্নের ক্ষেত্রে।
ভ্রাতা ভগিনীর ক্ষেত্রে শুভ নয়। জমি বাড়ির যোগ কিন্তু বিষলগ্নের আছে। বাত, ঠান্ডা লাগা, ফুসফুসের বেদনা, ফুসফুসের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা এগুলো হতে পারে, সাবধানে থাকবেন। এবার মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে একমাত্র শুক্রই শুভ গ্রহ, শনিও অশুভ। তবে বুধ যদি শুভভাবস্থ হয় ভালো ফল পাওয়া যাবে। 14ই ফেব্রুয়ারি থেকে মিথুন লগ্নের প্রাপ্তি যোগ আছে, সৌভাগ্য লাভের যোগ আছে। রাহু কিন্তু মিথুন লগ্নকে প্রাপ্তি দিয়ে যাবে। লটারি, শেয়ার মার্কেট এসব জায়গা থেকে প্রাপ্তি যোগের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের শুভ, প্রমোটিং ব্যবসা, জমি সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের পক্ষে শুভ। হোটেল, খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করেন তাদের পক্ষে শুভ। শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করেন তাদের পক্ষে শুভ। দাম্পত্য সুখ থাকবে, প্রেম প্রীতি সম্পর্ক ভালো থাকবে। ছাত্রছাত্রীদের শুভই বলা যায়। বছরে মাঝে মধ্যে বিদ্যায় বাধা আসবে। পেট, বায়ুজনিত সমস্যা, হৃদরোগের সমস্যা কিন্তু আসতে পারে। 2025 সালে মিথুন লগ্নের ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভই বলা যায়, তবে আপস অ্যান্ড ডাউন হবে। কর্কট লগ্ন, কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ। বৃহস্পতি ভাগ্যপতি, বৃহস্পতি ভাগ্যপতি বর্তমানে একাদশে আছে। এই বছরে বলা যায় এপ্রিল মাসের পর থেকে এই কর্কট লগ্নের শুভ ফল মেলার সম্ভাবনা। ব্যবসায় ধার বাকি কাউকে দেওয়া যাবে না, টাকা কিন্তু তোলা খুব সমস্যা হয়ে যাবে, আটকে যাওয়ার সম্ভাবনা আছে। মার্চের পর থেকে স্থির, শারীরিক উন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে নাম যশ, উন্নতি, খ্যাতি এগুলো কিন্তু 2025 সালে কর্কট লগ্নের হওয়ার সম্ভাবনা আছে। জুন মাসের পর থেকে প্রবল উন্নতির সম্ভাবনা পরিলক্ষিত হয়। বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে, তীর্থযাত্রা, আধ্যাত্মিক উন্নতি। প্রেম প্রীতি অশুভ বলা যায়, ভুল বোঝাবুঝি, মানসিক অশান্তির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা, তবে উন্নতির যোগও আছে। দাম্পত্য জীবন মোটামুটি শুভই বলা যায়। ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগলে কিন্তু সহজে এই ঠান্ডা লাগা কমবে না, ঠান্ডা লাগলে সহজে কমবে না। নার্ভের সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, পেটের রোগের সম্ভাবনা আছে, হার্টের সমস্যার সম্ভাবনা প্রবল। মাতার স্বাস্থ্য ভালো যাবে না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। তবে ভাই বোনের দিক থেকে শুভ ফলই মিলবে। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হবে, গুরুজনদের অপমান অপদস্থ করা যাবে না। আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতে হবে, আধ্যাত্মিক উন্নতিরও সম্ভাবনা আছে এই 2025 সালে। অতএব এই 2025 সাল কর্কট লগ্নের ক্ষেত্রে বলা যায় সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে এই অবধি আমি 4টে রাশি নিয়ে লগ্ন রাশি নিয়ে আলোচনা করলাম। এর সামগ্রিক আলোচনা এক একটা রাশি ধরে আমি পরবর্তীতে করব। বর্তমানে এই 4টি রাশি লগ্ন নিয়ে আলোচনা করলাম। প্রতিকার বিধান আপনারা খুব অল্প পয়সায় আমার কাছ থেকে করতে পারবেন। একবার শুধু আসুন, আশা করি অল্প পয়সার ভেতর দিয়ে আপনাদের ভালো প্রতিকার আমি দিতে পারবো। আমি গ্রহ কবজও করে থাকি, বিভিন্ন গ্রহের কবজ
নবগ্রহ কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ করে থাকি। আসুন, অল্প পয়সায় প্রতিকার নিন। খুব যত্ন সহকারে আমি প্রতিকার বিধান করে থাকি। নমস্কার, আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু।